ভিপি নুর আজকে কোথায়? আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময়। রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না, এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তো আসি দেখুক কী অবস্থা হয়। মনে করে না যা রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে সব। ভিপি নুরের এটা একটা কালচারে পরিণত হয়েছে। ভিপি নুর একবার যা আটক হয়ে যায় 5 ঘন্টা অবরুদ্ধ থাকে, আবার যেখানে সেখানে মাইর খায়। হ্যাঁ, তার অ্যাক্টিভিটিসের কারণে উনি তো ওই ভিপি নুর আজকে কোথায়? আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময়, আপনারা দেখছেন। এখন তারা হয়ে গেছে মানে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার, আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফ্যাসিস্টের দোষক। এই হলো অবস্থা। যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে 2014 সালে যখন সিএমএসে ধরে নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, কই একটা লোক একটা দল তাদের পক্ষে কথা বললো না। তো এখন যখন আমরা সরে যাব তা তবুও আমাদের পিছনে কেউ নাই। এখন আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি, আমরা চেষ্টা করছি। আল্লাহ আমাদের উপরে আছে। হ্যাঁ, উনি তো হকের হাকিম, উনি সব কিছু জানে। তা আমরা মনে করি যে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা এই যে মুক্তিযোদ্ধাদের যে আপনারা দেখলেন রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটলো, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। তার কারণ আমরা যখন সাদেক হোসেন খোকাকে আওয়ামী লীগের পিরিয়ডে যখন তার রক্ত ঝরছিল তখনও জাতীয় পার্টি এর তীব্র বিরোধিতা করছে। মুক্তিযোদ্ধাকে আমাদের পার্টির চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করছে, আপনারা জানেন। মুক্তিযোদ্ধাদের অপমান মানে বাংলাদেশকে অপমান করা, মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকাকে কলঙ্কিত করা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি জানি যে এখন এক হওয়ার সময় এসেছে। আমি মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি, 71-এর পক্ষের শক্তিগুলোকে সবখানে একজোটে আসা দরকার বলে আমি মনে করতেছি। যে আওয়ামী লীগ তো মাইনাস অলরেডি হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, আছে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে বিএনপি মুক্তিযোদ্ধার দল। এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায়, হ্যাঁ, এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে। বিশেষ করে অন্যান্য দল যারা আছে, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল, তারা বিএনপির রাজনীতিকে বিএনপি একটা কোথায় কী করলো, সামান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপিতে কালার করতেছে। হ্যাঁ, সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে। বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় তো বিএনপি তো সরকারে আসবে। এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে নির্বাচনটা যাতে বিলম্বিত হয়, বিএনপিকে যাতে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা ব্যস্ত আছে এখন। তা আমি মনে করি এক সময় আসবে যখন দেখবেন যে স্বাধীনতার পক্ষের শক্তি সব এক হয়ে গেছে। হ্যাঁ, এবং স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে সবাই এই বাংলাদেশের মানুষ আবার একটা রিভোল্ট করার জন্য প্রস্তুত হচ্ছে। রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না, এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তো আসি দেখুক কী অবস্থা হয়। মনে করে না যা রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে সব, রাস্তা ফেলাই দেবো। আসুক, শক্তি থাকলে আসুক। ওরা আরও যদি ওদের কোনো সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক, অসুবিধা নেই। যে আওয়ামী লীগ তো মাইনাস অলরেডি হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, আছে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে বিএনপি মুক্তিযোদ্ধার দল। এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায়, হ্যাঁ, এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে। বিশেষ করে অন্যান্য দল যারা আছে, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল, তারা বিএনপির রাজনীতিকে বিএনপি একটা কোথায় কী করলো, সামান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপিতে কালার করতেছে। হ্যাঁ, সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে। বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় তো বিএনপি তো সরকারে আসবে। এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে নির্বাচনটা যাতে বিলম্বিত হয়, বিএনপিকে যাতে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা ব্যস্ত আছে এখন। তা আমি মনে করি এক সময় আসবে যখন দেখবেন যে স্বাধীনতার পক্ষের শক্তি সব এক হয়ে গেছে। হ্যাঁ, এবং স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে সবাই এই বাংলাদেশের মানুষ আবার একটা রিভোল্ট করার জন্য প্রস্তুত হচ্ছে। রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না, এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তো আসি দেখুক কী অবস্থা হয়।
মনে করে না যা রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো, একেবারে সব রাস্তা চালাই দেবো। আসুক, শক্তি থাকলে আসুক, ওরা আরও যদি ওদের সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক, অসুবিধা নেই।